মিডিয়া পীর বেরোচ্ছে না? কি পীর বাপ? মিডিয়া পীর। মিডিয়া না হলে আবার পাগড়ি করতে চায় না, মিডিয়া না হলে বীরত্ব না জাহির করতে চায় না। এ বিরাট সমস্যা। বলো, জাতি শেষ হয়ে যাচ্ছে এই মিডিয়া মিডিয়া করে। সাবধান হন। দাদা হুজুরের মিডিয়া ছিল, বলেন না, বাস হুজুর কেবলার মিডিয়া ছিল, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মিডিয়া ছিল, কথা বলে না তো, ছিল। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মিডিয়া ছিল। পীর আল্লামা শাহ সুফি আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মিডিয়া ছিল। এখন যদি কেউ হঠাৎ করে দাবি করে, তাহলে ভাববেন ডাল মে কুছ কালা है, ये हाल तेरा चाल है, मकसूद से तेरा माल है। ये কথা বলছেন না কেন? कि हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। কিছু মানুষকে নিজের দিকে করিয়ে কিছু মাল মাটি কামিয়ে নেবে, অ্যাসেট কামাবে দুনিয়া। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে, এই সমস্ত সমাজ বিরোধী বিরুদ্ধে, এই সমস্ত শরিয়াত বিরোধী মানুষের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলছে। পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলা, পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা, পীর আল্লামা শাহ সুফি আবু তাহের সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা, পীর আল্লামা শাহ সুফি হযরত ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা, পীর আল্লামা শাহ সুফি ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলা, পীর আল্লামা শাহ সুফি অন্যান্য চাচা জান হুজুর কেবলাগণ মুখ খুলছে। ভাইজানদের ভিতরে জনাব পীরজাদা আলাহাগ ইসহা সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, পীরজাদাদের ভিতরে চাচা জানদের ভিতরে পীর শাহ সুফি পীরজাদা তোহা সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা, পীরজাদা ভাইজান নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, পীরজাদা হযরত মাওলানা জনাব ভাইজান হযরতে সাফিরি সিদ্দিক ভাইজান হুজুর কেবলা, পীর হযরতে পীরজাদা শাহ সুফি বড় বড় আল্লাহ ওয়ালা ভাইজান হুজুর কেবলারা মুখ খুলছে। তার এই প্রতিবাদে, এই অন্যায়ের বিরুদ্ধে, হারামখোরের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মুজাদ্দিদ জামানের আওলাদগণকে বিভিন্ন রকমের ভাষায় মিডিয়াতে গালি দেয়া হচ্ছে। ঠিক না ভুল? তার সঙ্গে আমিও ফিরি, কথা বলে না। অন্যায় হলে প্রতিবাদ করতে হবে না? হবে না? এই কথা বলছেন না কেন? তার বিনিময়ে যদি জান চলে যায়, দিতে প্রস্তুত। আই এম রেডি, কোনো অসুবিধে নেই, আমরা দিতে প্রস্তুত, জান দিয়ে দেবো সিলসিলার জন্য। বলুন ইনশাআল্লাহ। এই বলুন ইনশাআল্লাহ। এই যতগুলো নাম করলাম আরো আছে, আরো সবাই প্রতিবাদ করছে, তাহলে সবাই ভুলে আছে। হ্যাঁ, এই কথা বলছেন না কেন? যে মাথা খেলিয়ে চলুন। আমি আলোচনা করছিলাম শাহ সুফি হযরতে বাকি বিল্লাহ খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মুরিদটা ইবাদতে মশগুল হয়ে গেলেন। এ নজর যুবকেরা, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নিজের ছেলেকে বললেন, বাবা ছেলে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমি তোমাকে ওসিয়াত করে গেলাম বাবা, তোমাকে আমি ওসিয়াত করে গেলাম, আমার জানাজার ইমাম আমার ইন্তেকালের পরে আমার জানাজার ইমামটা নদশদ কোনো ইমাম সাহেব পড়বে না, অন্য কোনো মাওলানা মুলি সাহেব পড়বে না, আমার জানাজার যিনি ইমাম হবে এক ওযুতে ফজরের নামাজ আল্লাহর ওই বান্দাটা 40 বছর কাজা করে না, তাহাজ্জুদের নামাজ 40 বছর ধরে কাজা করে না, ওই রকম একজন ইমাম আমার জানাজার ইমামতি করবে। হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হুজুর ইন্তেকাল হয়ে গেছে। হঠাৎ হুজুর কেবলা সেই কে
আলুয়াওয়ালা জঙ্গলের ভিতরে সংবাদ পেয়ে গেছে। সংবাদ পাবে, যাবে না যাবে না? কথা বলে না তো, পাওয়া যাবে না যাবে না? আরে ভাই মোবাইল নেই তো কি করে পাবে? জঙ্গলের ভিতরে আছে, কেউ তো জানে না। জঙ্গলের পশু পাখিরা তো কেউ, তারা ছাড়া তো আর কেউ জানছে না। আর জানতো কে? খাজা বাকি বিল্লাহ, তিনি তো আর দুনিয়ায় নেই, তাহলে কি করে জানবে? জানা সম্ভব না। জানা সম্ভব? জোরে বলে সম্ভব। আল্লাহর ওলিদেরকে আল্লাহ জানিয়ে দেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বাংলাদেশে ওয়াজ করছেন হযরতে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, চেনেন তো নাকি? হোশিয়ারডির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে ওয়াজ করছেন। মুজাদ্দিদুল জামান বাড়িতে বসে আছেন দরবারে ফুরফুরা শরীফে। হুজুর কেবলা কথা বলতে বলতে একজন প্রশ্ন করেছেন। দরবারে একজন দেহবন্দির আলেম এসে প্রশ্ন করেছেন। হুজুর কেবলা বললেন, দাঁড়াও বাবা, ওটা আমার জানার বাইরে, আমার রুহুল আমিনকে একটু জিজ্ঞাসা করি। একবার জোরে বলুন না, রুহুল আমিন কোথায় এখানে? বলে বাবা বাংলাদেশে ওয়াজ করছে, আমি এখান থেকে একটু জিজ্ঞাসা করে নিই। একবার জোরে বলেন না। হযরতে মুজাদ্দিদুল জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি নিজের ওন্নাটাকে, হাজি রুমালটাকে নিজের মাথার উপরে চাপা দিয়ে হুজুর ডাকলেন। আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে করতে হঠাৎ ওয়াজ বন্ধ করে দিয়েছে। একবার জোরে বলেন, কানেকশন আছে না নাই? আর আমাদের ইলিও কাজ হচ্ছে না, ফাস্কর ফোন কেটে গেছে, আবার নাড়া দিচ্ছে, টাওয়ার চলে গেছে। তো কথা বলে না কেন? টাকায় দিয়ে যন্ত্র কেনা, তাতেও কাজ হচ্ছে না। এত বড় ইমানদার, আর মোবাইল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হুজুর হাজি রুমালটা চাপা দিয়ে বললেন, বাবা রুহুল আমিন, হুজুর ওয়াজ বন্ধ করে দিয়েছে। জি হুজুর, ওয়াজ করছো বাবা, আমার এই অ্যানসারটা কি হবে? সামনে আপনারা বসে আছেন, হঠাৎ ওয়াজ করতে করতে ওয়াজ বন্ধ করে যদি বলি, ওয়াজ বন্ধ করে দিবেন। জি হুজুর বলেন, সন্দেহ আসবে না? আসবে না? নতুন কোন ভণ্ডর আমদানি হলো নাকি রে বাবা? কথা বলছেন না কেন? দর্শকরা সব চাতক পাখির মেয়ের মতো চেয়ে আছে। কি ব্যাপার হুজুর বলেন? বাবা আমার প্রশ্ন করেছে, এটা কি হবে অ্যানসার? মুজাদ্দিদুল জামানের খলিফা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসে ওখান থেকে উত্তর দিচ্ছেন। দাদা হুজুর এখানে বলে দিচ্ছেন। জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? এসব সাধারণ মাথায় ঢুকবে না, ঢুকবে না। মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি অ্যানসার গুলো বলে দিলেন। সামনে মুরিদানকে বলে দিলেন, বাবা এই উত্তরটা আমার জানার বাইরে ছিল, আমি আমার রুহুল আমিনের কাছ থেকে জেনে নিলাম। রুহুল আমিন কোথায়? না বাংলাদেশে ওয়াজ করছে, সেই জন্য তানার কাছ থেকে অ্যানসারটা নিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি কানেকশন আল্লাহ দিয়েছিলেন! সেই মাকামের মানুষ হও, সবাই তোমার সম্মান করবে। কথা বলছেন না কেন? সেই মাকাম আগে হাসিল করো। মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে একবার গেলেন ওয়াজ করতে, সঙ্গে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আছেন। সবাই বললেন আজকে ইমামতি করবে কে? আল্লামা হুজুরকে এগিয়ে দিলেন দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। বাবা বড় মাওলানা তুমিও ইমামতি করো। বড় বড় গাড্ডার আলেম সবাই রয়েছে, সবাই ইতস্তত বোধ করছে, ইনি কে রে বাবা? আমরা সব রয়েছি বড় বড় হাস্তি আলেম ওলামা, আমাদের বলছে না, আর উনি রুহুল আমিনকে ডাকছে। কে সে? লোকটা দেখতে শুনতে বিরাট ফিটফাট সুন্দর চেহারা নয়, এইরকম একজন লোক ইমামতি করবে? তাল্লাহ নামাজ পড়েলেই পরে হচ্ছে ব্যবস্থা। নামাজ আদায় করে নিয়েছেন মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ইমামতির করার পরে বললেন, বাবা যাদের মনে প্রশ্ন আছে, আমি রুহুল আমিনকে কেন ইমামতির জায়গায় পাঠিয়ে দিলাম, তাদের অ্যানসার শুনে নাও। একবার জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা তোমরা যারা ভাবছো যে আমি আমার রুহুল আমিনকে কেন পাঠালাম, এই জন্যই পাঠালাম, আমার রুহুল আমিন কতটা যোগ্যতা সম্পন্ন ইমাম একটু তোমরা যাচাই করে নাও, বাছাই করে নাও। বাবা রুহুল আমিন, আমি তোমাকে কেন ইমামতির জায়গায় পাঠিয়েছো এটা পরে পরীক্ষা দেবো। আগে বলো তো, তোমরা যারা এখানে নামাজ পড়তে এসেছিলে, তোমরা বলতে পারবে আজকের এই জামাতে কতজন নামাজ পড়েছে?
সবাই বললেন না হুজুর, সম্ভব নয়। বাবা রুহুল আমিন তুমি বলে দিতে পারবে? হুজুর আপনি দোয়া করেন, আমি রুহুল আমিন বলে দিচ্ছি। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লামা হিন্দ বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইমামতির জায়গায় দাঁড়িয়ে চোখ দুটা বন্ধ করে আসমানের দিকে চোখটা করে একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনের দিকে খেয়াল করলেন, জমিনের দিকে ফিরে একবার তাকিয়ে হুজুর উত্তর দিলেন, আজকের ইমামতিতে ৯,৯৯৯ জন আজকে ইমামতির জায়গায় আমি রুহুল আমিনকে নিয়ে টোটাল ১০,০০০ মানুষের জামাত হয়েছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না ভাই? বললি সবাই বিশ্বাস করলে দে। সব আলেমরা রয়েছে, আলেমরা বলছে ভণ্ডামি দুটোরই আজকের খবর আছে। আবু বাকারও খাবে ধোলায়, তার সঙ্গে খলিফাও ফিরি, এই কথা বলে না। বড় বড় আলেমেরা সকলে দাঁড় করিয়ে দিলেন মুসল্লিদের, দাঁড়াও গোনা হবে ১ ২ ৩ ৪ ১০০ ২০০ ৩০০ ৪০০ ৫০০ ৬০০ ৭০০ ৮০০ ৯০০। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ৯৯৯ জন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন এই ৯৯৯ জন ৯,৯৯৯ জন ইমামতি নিয়ে ১০,০০০। এটা আজকে হয়েছে ওই গুনে গুনে আলেমেরা মুসাদ্দদ জামানের কদম দুটা জড়িয়ে ধরে বলেছিলেন, হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলেছেন, আপনার রুহুল আমিন ইমামের যোগ্য। একবার জোরে বলে, আলেম হলি হবে এই কথা বলে না, হুজুর হলি হবে। যদি দৌড় ঠেলা হুজুর হয়, কথা বলে না, হুজুর হলি হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আমি সে ভুলে যাচ্ছি, সে অন্যদিকে চলে যাচ্ছি। যে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করলেন কি জানাজার ইমাম হবে, ভুলে যাচ্ছেন নাকি? জানাজার ইমাম হবে কে? যার জীবনে ফজরের ওয়াক্তে ৪০ বছরের ভিতরে ফজরের নামাজ কাজা নাই, তার সঙ্গে তাহাজ্জুদ কাজা নাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এমন সময় ইমাম খুঁজে পাওয়া যায় না। বড় বড় আলেমে দিনকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ আছে, আমাদের কাজা আছে, আমাদের তাহাজ্জুদটাও কাজা আছে। না কেউ ইমামতির জায়গায় যেতে চায় না। ছেলে পেরেশান, হঠাৎ দেখতে পাওয়া যায় জঙ্গল থেকে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে কালো একটা চাদর মুড়ি দিয়ে লোক বেরিয়েছে যে জঙ্গল থেকে। ও আল্লাহর বান্দারা, চলুন দাঁড়িয়ে যান, কাতারে দাঁড়িয়ে যান, জানাজার ইমামতিটা আমি করে দিচ্ছি। একবার জোরে হবে না? সবাই দাঁড়িয়ে যান, জানাজা হবে। ইমামতি করলেন, ভাই ছেড়ে দেবে সবাই? ৪০ বছর জনী ফজরের নামাজ কাজা করেননি, আর তাহাজ্জুদ জানার জীবনে কাজা নেই ৪০ বছরের ভিতরে, সেই লোকটার মুখটা দেখবে না? পরিচয় পেহচান নেবে না? কথা বলছেন না কেন? যে সবাই গোল করে ঘিরে ধরেছে। হুজুর কেবলার দাফনের পরেই বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার পেহচান পরিচয়টা দেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, হযরতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দাফন দেওয়ার পরে ওই অচেনা ব্যক্তিটার মুখের রুমালটা সরিয়ে নিয়েছিলেন, চাদরটা সরিয়ে নিয়েছিলেন। সবাই দেখতে পেয়েছিলেন যে বাকিবিল্লাহকে দাফন করে দিয়েছি। সেই বাকিবিল্লাহ জানাজার ইমামতি করেছে। বলবেন না? শুনেছেন এই ঘটনা? শুনেছেন না? শুনেছেন কি নিজের জানাজা নিজে পড়েছে, কিন্তু হাকিকাত তো ওটা না। হাকিকাত হলো এটা, হুজুরের মুরিদান হয়েছিলেন খাজা বাকিবিল্লাহ। একবার জোরে বলুন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, হুজুর জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন। কিতাবের ভিতরে এসেছে ওই হালুয়াওয়ালা দ্বিতীয় খাজা বাকিবিল্লাহ হয়ে গিয়েছিল। ওই বনের পশু পাখিগুলা কাঁদতে শুরু করেছিলেন। পশু পাখিকে বলেছিলেন,
বলেছিলেন তোরা আসিস না, বেরিয়ে আসিস না, তোরা জঙ্গলের জিনিস জঙ্গলে থাক, বেরিয়ে আসিস না। ওই সময় ওই পশু পাখির জবান থেকে বেরিয়ে গিয়েছিল, ইয়া খাজা বাকি বিল্লাহ, ও আল্লাহর বান্দা আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনার মহব্বত ভালোবাসা, আপনার ওই মুরাকাবা মুশাহিদা, আপনার ইবাদত বান্দিগিতে, আপনার জিকির আজকারে আমরাও যে ফানা হয়ে গেছি, আমরাও যে ফানা ফি রাসূল ফানা ফিল্লাহ হয়ে গেছি, আপনি ছেড়ে যাবেন না, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আল্লাহর ওলি বলেছিলেন, ওরে বনের পশু পাখিরা, আল্লাহ পাক আমাকে বনে থাকার জন্য পাঠাই না, দুনিয়ার মানুষের কাজে পাঠিয়েছে, তোরা বনে থাক। আমি দোয়া করি আল্লাহ তোদের এই মহব্বতটা যেন কবুল করে নেয়। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদটা ছুটে 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 নিজের অর্ধাঙ্গিনীর কাছে এসেছিলেন, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। বিবি উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম। কে কে কে? ঘরের দরওয়াজা খুললেন, ঘরের দরওয়াজা খুলে দেখলেন না না, এ তো খাজা বাকি বিল্লাহ এসেছে, আমাদের পীর ঘরেতে এসেছে। হযরতে খাজা বাকি বিল্লাহর চেহারা সুরাত আল্লাহ পাক তারাকে দান করে দিয়েছিলেন। ও নওজোয়ানরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, বিবি যখন স্বামী বলে মেনে নিতে অস্বীকার করলেন, তখন ওই খাজা বাকি বিল্লাহ মুরিদটা ভেবেছিলেন, সত্যি সত্যি আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। হবে না? তাহলে ভালো মানুষের সোহবত পেতে গেলে ভালো ইচ্ছা নিয়ে যেতে হবে। কথা বলে না? ফুরফুরা দরবার শরীফে যাবেন আর তেরেঙ্গা গুটকার পকেট মেরে মেরে বেরিয়ে যাবেন, বিড়ি সিগারেট তেরেঙ্গে গুটকা খৈনি যত রকমের জিনিস সব ফুরফুরাইলে হাজির। মড়মড় করেছি বাদশা দাদা হুজুরের মাজারের দিকে তাকাচ্ছে, দাদা হুজুরের দুয়ালিতে যাচ্ছে, মাজারের পাঁচিলের গা পর্যন্ত কালার করে ফেলেছে তেরেঙ্গা গুটকার পানের পিক ফেলে ফেলে। কথাটা ভুল বলে ফেললাম বোধহয়। মাদ্রাসার দেয়ালের সাইড গুলো দেখলে মনে হয় যেন বহু পুরাতন বৎসরের বহু পুরাতন শহরে এসছে। দরবারে ফুরফুরা শরীফে যাবেন, মূল মাকসাদ নিয়ে যাবেন। দরবারে ফুরফুরা শরীফ হলো কি আধ্যাত্মিক জগতের একটি চেতনাবোধ শক্তির দরবার। একবার জোরে বলবেন না? মুর্দা কলবকে জিন্দা করার দরবার, মুর্দা কলবকে জিন্দা করার দরবার। এই দরবারে শুধু ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য নয়, শুধু তাবিজ কবজের দরবার নয়, এই দরবার হলো আধ্যাত্মিক জগতের চেতনাবোধ শক্তি তৈরি করার দরবার। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের ঘরের ছেলেরা যাচ্ছে কি, বড় কষ্ট হয়। আমি বলছি রাগ করছেন নাকি? বোঝার দরকার আছে না নাই? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার প্রিয় জিবরাইলের সঙ্গে ঘোড়াকে সাওয়ার হয়ে হুজুর পাড়ি দিতে লাগলেন। মিশরের আকাশের বরাবরই যখন চলে এলেন, হঠাৎ আমার নবী পাকের নাকে খুশবু এসে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, ও ভাই জিবরিল আমিন, এখন কি আমরা জান্নাতের কাছাকাছি আছি নাকি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জান্নাতের কাছাকাছি নয়। তাহলে খুশবুটা, এত সুন্দর আসমানের উপরে খুশবুটা কোথা থেকে আসছে? আল্লাহর নবীর জবাবে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মিশরের জমিনেতে, এই মরু ময়দানে এমন একজন আল্লাহর বান্দির কবরস্থ করা আছে, যার ইমামতি নিজে আমি জিবরিল আমিন করেছিলাম। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা ভাই শাহ আলম সাহেব